সার্বিয়ার ওয়ার্ক পারমিটগুলো চেক করবেন আপনি যেভাবে। প্রথমেই আপনি যে কোনো ব্রাউজার থেকে গুগলে গিয়ে লিখতে হবে সার্বিয়ার গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনি সার্বিয়া গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিখে আপনি এন্টার দিলে আপনি এখানে অনেকগুলো সার্বিয়ার ওয়েবসাইট পাবেন। তো ফার্স্ট যে ওয়েবসাইটটা পাবেন এটার নিচে লেখা আছে দিস ওয়েব পোর্টাল ইজ অ্যান অফিসিয়াল প্ল্যাটফর্ম অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য গভর্নমেন্ট অফ দ্য রিপাবলিক অফ সার্বিয়া। এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। ঢোকার পর এই ওয়েবসাইটের হোম পেজে আপনি এইরকম একটা পেজ পেয়ে যাবেন। এই পেজে গিয়ে ই অ্যাপ্লিকেশন অফ ভিসা এইখানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি সার্বিয়ার যে গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট এখানে লগ ইন করতে যাব। লগ ইন করার জন্য লগ ইনে ক্লিক করব। করার পর এখানে আমরা যে ওয়ার্ক পারমিটটা পেয়েছি তার এগেনস্টে এই অফিসিয়াল ওয়েবসাইটে যে তার অ্যাপ্লিকেশন করা হয়েছে তার অনলাইন স্ট্যাটাসটা কী সেটা দেখার জন্য এখানে একটা ইউজার নেম এবং কি নিচে একটা পাসওয়ার্ড, এটা যে ল ফার্মগুলো যে কোম্পানিগুলো ওখান থেকে আপনার জন্য অ্যাপ্লাই করবে তারা আপনাকে প্রোভাইড করলে আপনি দেখতে পারবেন। তো এখানে আমাদের অলরেডি প্রায় 17টার মতো ওয়ার্ক পারমিট আমরা পেয়েছি, যেগুলো এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আছে। আমরা প্রথমে একটা চেক করব সজল আহমেদ। তো সজলের যে ইমেল ইউজার নেম আছে সেটা আমরা দেব sojol@bidestrip.com। তো আমরা সেই ইমেলটা এখানে অলরেডি দিয়ে দিয়েছি sojol@bidestrip.com। পাসওয়ার্ডটা আমরা হাইড করে রেখেছি, পাসওয়ার্ডটা আপনাদের দেখাবো না। আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এইরকম একটা উইন্ডো পাবেন। সেই উইন্ডোর ডান পাশে দেখেন যে সজল নামে যে ইমেল ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকেছি তার একটা আইকন এখানে দেখাচ্ছে। এখানে আমরা সজলের যে ফাইলটা আছে ফাইলটা কি স্ট্যাটাস মাই রিকোয়েস্টে ক্লিক করব। এখানে যাওয়ার পর দেখতে পারবো যে তার রিকোয়েস্ট নাম্বার, তার নাম, তার স্ট্যাটাসটা রিকোয়েস্ট সাবমিটেড, ভিসা ক্যাটাগরি ডি, তার ভিসা আইডি এখানে দেওয়া আছে। রিকোয়েস্ট সাবমিটেড হলো ওয়ার্ক পারমিট আপনার হয়ে গেছে, এটা অনলাইন হয়ে গেছে, তার পেমেন্ট দেওয়া হয়েছে, এখন সেটা সাবমিটেড করা হয়েছে। এটা আপনার 10 to 15 ডেজ পরে আপনার ভিসা অ্যাপ্রুভ দেখাবে। ভিসা অ্যাপ্রুভ দেখালে তখন আমরা পাসপোর্টটা দিল্লি অ্যাম্বাসিতে পাঠাবো, সেখান থেকে জাস্ট ভিসা স্ট্যাম্পিং করে আমাদের পাসপোর্টটা ফেরত দিলেই আমরা ম্যান পাওয়ার করে ফ্লাইট দিতে পারবো। তো আমরা এই ফাইলটার ভিতরে গিয়ে সব কিছু দেখতে পারবো, কোন কোম্পানি, তার কত দিনের ভিসা, কোম্পানির ডিটেলস, তার ডিটেলস সব কিছু এখানে পেয়ে যাবে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। নেক্সট স্টেপে আমরা যাওয়ার পরে এখানে পার্সোনাল ডাটা, তার যে নাম, তার মোবাইল নাম্বার, তার বাড়ি, সব ঠিকানা ঠিকানা, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সব কিছু এখানে পেয়ে যাবেন। থার্ড যে রোটা আছে এখানে আপনার তার পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের ডেট কবে শেষ হবে, সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এরপরের স্টেপে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো যে সে কোন ক্যাটাগরি ভিসাতে যাবে। ভিসা ক্যাটাগরি লং স্টে, এমপ্লয়মেন্ট, 180 দিনের, যে কোম্পানিতে যাচ্ছে সেই কোম্পানির ডিটেলস, তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস সব কিছু এখানে আমরা পেয়ে যাব। ফোর্থ স্টেপে আমরা পেয়ে যাব যে এই কোম্পানিটার কী কী ডকুমেন্টস এখানে সাবমিট করা আছে। এই ব্যক্তি হলো সজল আহমেদ, তার এখানে তার পাসপোর্ট অ্যাটাচমেন্ট করা আছে, তার ইনভাইটেশন অ্যাটাচমেন্ট করা আছে, তার ওয়ার্ক পারমিট অ্যাটাচমেন্ট করা আছে, এখানে তার সার্টিফিকেট অ্যাটাচমেন্ট করা আছে। এডিশনাল আরও কিছু ডকুমেন্টস লাগে, এটা যে কোম্পানি এটার জন্য সাবমিট করা হয় ভিসার জন্য, সব কিছু এখানে দেওয়া আছে। দিলেই আপনি অথেন্টিক বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার অ্যাপ্লিকেশনটা, আপনার ওয়ার্ক পারমিটটা 100% ওকে এবং কি এটা ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছে। আদারওয়াইজ শুধু যদি আপনাকে ওয়ার্ক পারমিটে একটা কপি ধরাই দেয় এবং সেটা যদি আপনি যাচাই বাছাই না করতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা অথেন্টিক না আসলে এটা স্ক্যামিং নাকি ভুয়া কোনো আপনার ওয়ার্ক পারমিট। সো এইটা দেখে অবশ্যই আপনারা নিশ্চিত হয়ে তারপরেই আমি রিকোয়েস্ট করব যে আপনারা পেমেন্ট করবেন।